রানীর লাইভ আমি দেখেছি, ও এমন কিচ্ছু বলেনি যাতে দুর্জয়ের কোনো অপমান হয়। বরং মেয়েটাকে দেখে আমার গর্ব হচ্ছে কিভাবে স্বামীর পাশে দাঁড়িয়ে লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। আর তুমি তাকে কাছে টেনে না নিয়ে, বাহবা না দিয়ে তুমি তার সমালোচনা করছো। আর তোমার ছেলেই বা কিরকম, সেই বা কি করে এরকম একজন বউকে ভুল বুঝছে? শোনো, রানীর লাইভ আমি দেখেছি। এটা ইন্টারনেটের যুগ, সবার কাছে পৌঁছানোর জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। লোকে দেখবেই, যারা সঠিক বিচার করার তারা করবে। রানী আজকের যুগের মেয়ে, ও ওর ভাষায় ওর মতো করে প্রতিবাদ করেছে। আমিও এটা সমর্থন করি, দরকার হলে সোশ্যাল মিডিয়াতে আমিও বলবো। আর হ্যাঁ, ওই দুর্জয়ের কথাবার্তা ব্যবহার আমার হয়তো সবসময় ভালো লাগতো না, তার জন্য আমি ওকে অনেক সময় বকাবকিও করেছি। কিন্তু আমার ছেলে কাজের ব্যাপারে যথেষ্ট রেসপন্সিবল। এরকম মাথা গরম করে একটা ভুল করার ছেলেও নয়। আমার কিছু বন্ধুরাও ওকে দিয়ে আগে চেক আপ করিয়েছিল, এই ঘটনার পরেও তারা ওর প্রশংসা করেছে। আমি ওর সামনে হয়তো কোনোদিন প্রশংসা করিনি, বাট আই রিয়েলি ফিল প্রাউড অফ মাই সান। আমিও চাই ঘটনার তদন্ত হোক। তুমি যেরকম তোমার ছেলেকে ভালোবাসো, তেমনি বউ হিসেবে রানীরও অধিকার আছে তার পাশে থাকার। এ নিয়ে আর বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই। দেবযানী, রানীকে ডাকতে বলা হচ্ছে তো, যাও গিয়ে ডেকে আনো। মহারানী কোথায়? ডাকো তাকে। রানী, এই রানী উঠে পড়, সন্ধে হয়ে গেছে। কি কি হয়েছে? কি আর হবে, আবার অশান্তি শুরু হয়ে গেছে। আমি তোকে পই পই করে বললাম লাইভটা করিস না, লাইভটা করিস না, তুই তো শুনলি না আমার কথা। নিচে গিয়ে দেখ কাকিমুনি কিরম ফায়ার হয়ে গেছে। আর শুধু তাই না, বড়দা ভাই থেকে অনেকটা ওরাও কাকিমুনিকে সাপোর্ট করছে। আর দুর্জয়, ও কোথায়? জয় জয়ের ঘরেই আছে। কিন্তু জানিস রানী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা সবাই তোর লাইভটা দেখেছে, দেখে বক্তব্য রাখছে। আর সেসব শুনে শুনে কাকিমুনি আরো ইরিটেটেড হয়ে যাচ্ছে। সিরিয়াসলি রানী, বাড়ির সিনিয়রদের সাথে কথাবার্তা না বলে তোর ওইভাবে ভিডিওটা পোস্ট করা মোটেই উচিত হয়নি। এখন চল দেখ গিয়ে কি হয়। কাকিমুনি তোকে ডেকে পাঠিয়েছে। কি হলো তোর? কি কষ্ট হচ্ছে কোনো? ঠিক আছিস? না আমি ঠিক আছি। তুই বস তো, বস। উফ বাবা, সাবধানে থাক, আমি জল এনে নিচ্ছি, দাঁড়া। কি রে চ্যাম্পিয়ন, তুই ঠিক আছিস তো? তুই ঠিক না থাকলে কিন্তু আমি তোর বাবার জন্য লড়াইটা করতে পারবো না। তুই ঠিক থাকলেই সব ঠিক থাকবে। তোর বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো আমি। কিন্তু তোর বাবাকে আমি ক্ষমা করব না। ও আমার সাথে যে ব্যবহারটা করেছে সারা জীবন মনে রাখবো। এনে খা জলটা। আর হ্যাঁ শোন, নিচে যাওয়ার পর কাকিমুনির মুখে মুখে একদম তর্ক করবি না, ঠিক আছে? অলরেডি মারাত্মক ক্ষেপে রয়েছে, যা বলবে একটু শুনে নিবি। মুখে মুখে তর্ক তো করবো না, ন্যায্য কথাই বলবো। আর তুই খুব ভালো করে জানিস সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভয় পাই না। আর দুর্জয়ের মা মানে তো আমারও মা। আজকে বুঝতে পারছে না ঠিকই, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবে।
মেয়েটাকে নিয়ে যে আমি কি করব। যাই বাবা যাই, আবার অশান্তি। এই যে না ডাকলে বুঝি আসা যায় না? না মা, আমি একটু ঘুমিয়ে। একদম গো বেচারা মুখ করে আমার সাথে মিউ মিউ করে কথা বলবে না। দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। জানো না আমি তোমাকে কিসের জন্য ডেকে পাঠিয়েছি? এই লাইভ টাইপ করার পাকামি তোমাকে কে বলেছিল করতে? আমার ছেলে তোমায় ঘরে ঢুকতে দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, আর মনে জায়গা করার জন্য সব নাটক করছো। নাটক করিনি মা। তোমার ছেলের উপর তোমার বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার দুর্জয়ের উপর বিশ্বাস রয়েছে। কি কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে তুমি কেন বিশ্বাস করতে পারছো না মা? দুর্জয় রাগের মাথায় কোনো ভুল করেনি। ও কোনো অবস্থাতেই চিকিৎসায় ভুল করতে পারে না মা। ও একজন ব্রিলিয়েন্ট ডক্টর। এই কথাটা সবার সামনে বলার মধ্যে অপরাধটা কোথায় বলো? রানী, গলা নামিয়ে কথা বলো। তোর এত বড় সাহস, তুমি ছোট মার মুখের সামনে দাঁড়িয়ে তর্ক করছো? তুমি সত্যি বুঝতে পারছো না না তোমার লাইফ করাটা নিয়ে ছোট মা কেন এতটা আপসেট? তুমি এতই বোকা? তুমি একটা জয়েন্ট ফ্যামিলির বউ। এত বড় একটা কাণ্ড ঘটানোর আগে তোমার একবারও মনে হলো না যে আমাদের কারোর সঙ্গে তুমি ডিসকাস করো? একবারও মনে হলো না যে এটার জন্য আমাদের কতটা হ্যাপা পোহাতে হতে পারে? ইনফ্যাক্ট হচ্ছে। বড় বৌমা, তুমি নিজেও একটু গলা নামিয়ে কথা বলো। না না, আমি বুঝতে পারছি। দাঁড়াও, অযথা ওকে স্ট্রেস দিচ্ছ কেন? রানী, অন্যে কে কি মনে করছে আমি জানি না, তবে আমি তোমাকে সাপোর্ট করছি, বিনায়কও করছে, এবং আমার বিশ্বাস আরো অনেক সাপোর্ট তুমি পাবে। আর একটা কথা মনে রেখো, সত্যি যদি জয়ের ওপর কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে ওর এই জেঠুমণি থাকতে ওর কোনো চিন্তা নেই। ইনভেস্টিগেশন হবে, পরে এই নিয়ে আমরা কথা বলবো। ছোট বৌমা, দেখো কি হচ্ছে? বসতে পারো, বসো। তোমার শরীর ঠিক আছে তো? চলো বসো। আরে বসো না। আমি 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 একদম ঠিক আছি। এখন আর বসার সময় নেই। দুর্জয়কে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে এখন অনেক লড়াই লড়তে হবে। দেখেছো, আমার প্রেসার এমনি এমনি বাড়ে না, এই মেয়ের জন্যই বাড়ে। ও ভীষণ অবাধ্য, ওটা অবাধ্য মেয়ে। মা, দুর্জয় যেমন তোমার সন্তান, তেমন আমার সন্তানের বাবাও। আমার সন্তানের বাবা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আর এটা আমি তোমার ছেলেকে বুঝিয়েই ছাড়বো। ওকে ভালোবেসে আমি এই বাড়িতে পা রেখেছি মা। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দুর্জয়ের সঙ্গে জড়িয়ে আছে। তাই আমি সব সময় দুর্জয়ের ভালো চাইব। তাই ওকে নির্দোষ প্রমাণ করার জন্য যা স্টেপ নিতে হয় আমি নেব, যে কোনো বড় স্টেপ। আমি কোনো অন্যায় করিনি মা। আমার লাইভ ভিডিওটা দেখে অনেকেরই টনক নড়বে। যে মানুষগুলো ভেবেছিল দুর্জয়কে ফাঁসিয়ে দিয়ে পার পেয়ে যাবে, তারা বিপদে পড়বে। এক এক করে আমি সমস্ত লজিক জনগণের সামনে তুলে ধরবো। কেন? হ্যাঁ কেন? তুমি ছাড়া আমার ছেলের আর কেউ নেই? তোমরা সবাই আছো, তাই তোমাদের সবাইকে বলছি,
তোমাদের সাহায্য আমার চাই। দুর্জয় আমাকে ঘরে ঢুকতে দেয়নি, আমার খুব কষ্ট হয়েছে। প্রতি মুহূর্তে মনে হয়েছে আমি এই বাড়ির কেউ নই, দুর্জয়ের কেউ নই। ওর ওপর আমার প্রচন্ড রাগ হয়েছে, দুঃখ হয়েছে, কিন্তু তাই বলে বিপদের দিনে আমি ওর হাত ছেড়ে যাব না। যেতে হলে আমি সুখের দিনে যাব, ওকে নির্দোষ প্রমাণ করে তবেই আমি যাব।